Assalamu alaikum. Alternate school location analysis by model builder part 2 দেখার জন্য জিও অ্যানালিস্ট টিমের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমরা পার্ট 1 এ আর্ক টুলবক্স তৈরি করে মডেল বিল্ডিং করেছি। দেন মডেল বিল্ডিং এর ভিতরে এডিটর টুলবার ওপেন করে আমরা কিছু টুলস ব্যবহার করেছি। তার ভিতরে অন্যতম ছিল ইউক্লিডিয়ান ডিসটেন্স মেজারমেন্ট, দেন রিক্লাসিফাই অ্যান্ড ওয়েটেড ওভারলে টুলস, এবং আমার আউটপুট ছিল হচ্ছে এটা হচ্ছে আমার মডেল ভিউ, অ্যান্ড দেন আমার ওয়েটেড ল্যান্ড হচ্ছিল এই পর্যন্ত। তো পার্ট 2 তে আমরা এখান থেকে সামনের দিকে কন্টিনিউ করব ইনশাআল্লাহ। তো পার্ট 2 তে আমাদের যে অ্যাক্টিভিটিসগুলো রয়েছে, আমরা কন্ডিশন ইউজ করব, দেন অ্যাড ফিল্ড অ্যান্ড ফিল্ড ক্যালকুলেশন, মেক ফিচার লেয়ার এটসেট্রা। তো এগুলো আমরা ধারাবাহিকভাবে করে যাব। আমি আগের কথাটা রিপিট না করে সামনের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রথমে আমরা যে কাজটা করবো, আমি বলেছিলাম আমরা যেসব টুল ব্যবহার করবো এই টুলগুলো আমরা সরাসরি টুলবক্স থেকেও নিতে পারি যদি জানা থাকে আমার লোকেশন, আর যদি লোকেশন জানা না থাকে তাহলে আমরা সার্চ বক্স ব্যবহার করে ওখান থেকে খুঁজে নিতে পারি। তো যেহেতু আমার জানা আছে জন্য আমি সরাসরি টুলবক্স থেকে ড্রাগ করে নিয়ে আসছি। আচ্ছা, ওয়েটেড ল্যান্ডকে আমরা কন্ডিশন দিব। তো কন্ডিশনের উপর ডাবল ক্লিক করে আমার মনে রাখতে হবে কন্ডিশনালে 3 রকমের ফাইল হবে। একটা হচ্ছে আমার ইনপুট ফাইল, দেন একটা হচ্ছে ট্রু রাস্টার, আর একটা হচ্ছে ফলস রাস্টার। তো আমরা এক্ষেত্রে ফলস রাস্টারকে অ্যাভয়েড করে যাব, এবং ইনপুট রাস্টার হবে আমার ওয়েটেড ল্যান্ড, এবং ট্রু রাস্টারও হবে সেম ফাইল ওয়েটেড ল্যান্ড। আচ্ছা, এক্সপ্রেশন হবে হলো আমরা এসকিউএল লজিকে যে ভ্যালু ডাবল ক্লিক করে ইকুয়ালস দিয়ে গেট ইউনিক ভ্যালুস দিব। তো আমার এখানে ম্যাক্সিমাম ভ্যালু আছে 8। তো আমরা আগে যে রিক্লাসিফাই করেছিলাম, যেহেতু আমি 9 পর্যন্ত রিক্লাসিফাই করেছি এজন্য ওইভাবেই ছিল। তো এখানে আমার রিক্লাসিফিকেশন যে এর উপর ভিত্তি করে মূলত ভ্যালুটা আসবে। এখন যেভাবে রিক্লাসিফাই করব তার উপর ডিপেন্ড করবে এখানে ভ্যালু কত আসছে। তো আমি যেহেতু 8 দিয়ে করেছি, 9 পর্যন্ত রিক্লাসিফাই করেছি 0 to 9, সো এখানে আমার ম্যাক্সিমাম ভ্যালু দিয়েছে 8। ডাবল ক্লিক করব, আমি কমান্ড দিতে যাচ্ছি গ্রেটার দেন ইকুয়াল 8, দেন ওকে। এটাকে আমি নাম দিয়ে দিচ্ছি কন্ডিশন ওয়েটেড ল্যান্ড, দেন ওকে, দেন রান ইট। হয়ে গেল। এরপর যে আমাকে যেটা করতে হবে, রাস্টার টু পলিগনে কনভার্ট করতে হবে কনভার্সন টুলস থেকে, ফ্রম রাস্টার দেন রাস্টার টু পলিগন। ড্রপ ডাউন থেকে ফাইলটা আমি সিলেক্ট করে দিব কন ওয়েটেড ল্যান্ড, দেন ফিল্ড হচ্ছে ভ্যালু, এগুলো সব যা আছে তাই থাকবে। আমি এটাকে নাম দিলাম কন্ডিশন পলি, প্রিভিয়াস এগুলো ডিলিট করে দিই। আচ্ছা, কন্ডিশন পলি নামে আমার ফাইলটা সেভ হবে, দেন ওকে, দেন এগেইন রান ইট, ক্লোজ। এখন আমাকে যেটা করতে হবে অ্যাড ফিল্ড, এই টুলটা ব্যবহার করে এটা অ্যাড করতে হবে। আমরা এখানে সার্চ দিতে পারি, ডেটা ম্যানেজমেন্টের ভিতরে অ্যাড ফিল্ড, দেন কন্ডিশন পলি, এটা আমি সিলেক্ট করে দিব কন্ডিশন পলি। ফিল্ড নেম হবে এরিয়া, যেহেতু আমি হেক্টরে কনভার্ট করব তাহলে এইচ এ। ফিল্ড টাইপ হবে হচ্ছে ডাবল, বাকি যা যেভাবে আছে থাকবে, কোনো সমস্যা নেই, দেন ওকে, দেন এটাকে রান করে দিব। আচ্ছা, এরপর আমাকে যেটা করতে হবে ক্যালকুলেট ফিল্ড, এই টুলটা টেনে আনতে হবে, দেন ডাবল ক্লিক করে ইনপুট টেবিলে আমি দিব হচ্ছে আমার কন্ডিশন পলি 2, কন্ডিশন পলি 2। ফিল্ড নেম হচ্ছে এরিয়া হেক্টর, এবং এক্সপ্রেশন দিব হচ্ছে শেপ এরিয়া ডিভাইডেড বাই 10,000, দেন ওকে, করে রান করব আবার। কমপ্লিট।
এখন আমাকে যেটা করতে হবে, মেক ফিচার লেয়ার করতে হবে। মেক ফিচার লেয়ার মানে হচ্ছে আমি এই কন্ডিশন পলির কোনো আউটপুট পাবো না, এটাকে আমি যখন লেয়ার হিসেবে সেভ করব তখন আমি আউটপুটটা দেখতে পারবো। সো মেক ফিচার লেয়ারে কন পলি 3 এটা হবে আমার ইনপুট। লেয়ার নেম হচ্ছে কন্ডিশন পলিগন লেয়ার, দেন ওকে এবং রান করব, দেন ক্লোজ। আচ্ছা, মেক ফিচার লেয়ারে যে এটা যদি একটু ডিসপ্লে দিই তাহলে দেখতে পারবো আমার ল্যান্ডটা কিরকম আসছে। এরকম 2-3টা ল্যান্ড আসবে। দেন আমি যেটা করব, সিলেক্ট বাই অ্যাট্রিবিউট টুলটা ব্যবহার করব। সিলেক্ট লেয়ার বাই অ্যাট্রিবিউট, কন্ডিশন পলিগন লেয়ার হবে আমার ইনপুট। দেন এক্সপ্রেশনটা হবে হচ্ছে এরিয়া ভেক্টর ইকুয়ালস গেট ইউনিক ভ্যালুস দিলে আমার ম্যাক্সিমাম ভ্যালু আসছে 553 এবং 273। তো আমি যদি এরিয়া ভেক্টর গ্রেটার দেন ইকুয়াল 200 দেই তাহলে মোটামুটি আমার দুটো ল্যান্ড সে পাবে। দেন ওকে দিয়ে যদি রান করি, দেন এগেইন আপনাকে এটাকে লেয়ারে কনভার্ট করতে হবে মেক ফিচার লেয়ার দিয়ে। কন্ডিশন পলিগন লেয়ার 2, এটা আমি নাম দিলাম ফাইনাল লেয়ার বা আউটপুট লেয়ার। দেন ওকে রান করব, ক্লোজ। আমি যদি এটাকে অ্যাড টু ডিসপ্লে দিই, আমার দুটো ল্যান্ড সে দেখাচ্ছে। এখন আমাকে যেটা করতে হবে, এই লেয়ারটাকে আমি সেভ করব। সো সেভ টু লেয়ার ফাইল। একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন লেয়ার ফাইল হিসেবে এটাকে সেভ করব তখন সে আমার যে ডেটাবেজে আমি কাজ করছি সেই ডেটাবেজের ভিতরে কিন্তু অবশ্যই যাবে না, লেয়ার ফাইলটা আলাদাভাবে তৈরি হবে ফোল্ডারে। সো আমি যদি ডেটাবেজে লেয়ার ফাইলটা খুলি ডেফিনেটলি এটা মাথায় রাখতে হবে যে সেটা আমি পাবো না। সো আউটপুট লেয়ার সিলেক্ট করে দিলাম, এটাকে আমি আউটপুট লেয়ার নেম দিলাম ফাইনাল আউটপুট, ফাইনাল আউটপুট। দেন ওকে করে যদি রান করি, ক্লোজ। এই হচ্ছে মোটামুটি দুইটা ল্যান্ডমার্ক এসেছে, যেগুলো হচ্ছে আমার যে শর্তের উপর ভিত্তি করে আমি কাজ করছি সেই শর্ত। আমি যদি এটার অ্যাট্রিবিউট টেবিল ওপেন করি তাহলে আমরা দেখতে পারবো এই দুইটা ল্যান্ডের একটা হচ্ছে 553 হেক্টর এরিয়া কাভার করেছে, অন্যদিকে এটা 273 হেক্টর কাভার করেছে। তো আমি আমার রিকমেন্ড যেভাবে করা থাকবে সেই অনুযায়ী ল্যান্ড নিয়ে কাজ করব। তো এখন হচ্ছে প্রশ্ন যে এটা আমি কিভাবে রিপ্রেজেন্ট করব। রিপ্রেজেন্ট করার জন্য আমাকে যেটা করতে হবে, আমি ক্যাটালগে যাব, ক্যাটালগে যেয়ে আমার ফোল্ডার থেকে আমি রিক্রিয়েশনাল সাইটসগুলোকে নিয়ে আসতে পারি, দেন রোডসটাকে নিয়ে আসতে পারি এবং আউটপুট ফোল্ডার থেকে আমি যদি ওয়েটেড ল্যান্ডটাকে নিয়ে আসি তাহলে মোটামুটি আমার ওয়েটেড ল্যান্ড থেকে আমি আমার লোকেশনটাকে দেখতে পাচ্ছি। এই দুইটা হচ্ছে আমার ডিজায়ার্ড লোকেশন এবং এখান থেকে আমি যে কোনো ল্যান্ড পার্সেলকে পরবর্তী রিকমেন্ডেশন অনুযায়ী ইউটিলাইজ করে দেখাতে পারি। তো এই হচ্ছে মোটামুটি পার্ট 2তে আমাদের দেখার ছিল। আচ্ছা, আর উল্লেখযোগ্য যে জিনিসটা, আমরা যে মডেলগুলো করলাম এটাকে আমরা এখানে সেভ দিলে মডেলটা সেভ হয়ে যাবে। পরবর্তীতে যদি ফার্দার কোনো এডিট আমরা করতে চাই আমরা এখানে ওপেন করে করতে পারবো। ধরেন আমি এটা যদি এখন ক্লোজ করে দিই, আচ্ছা, ফার্দার আমার যেটা করতে হয়, আমি যখন ArcGIS ওপেন করব দেন সুইটেবল লোকেশন টুল বক্স মডেলটার উপর রাইট ক্লিক করে আমি যদি এডিট দেই তাহলে আমার আগের অবস্থা সে চলে আসবে। এটাকে আমি ফুল স্ক্রিন করতে পারি এভাবে টোটাল মডেলটাকে। আর
অটো লেআউট দিলে সে সুন্দর করে জিনিসটাকে সাজিয়ে নেবে নিজের মতো করে। এই হচ্ছে আমার টোটাল মডেল। এই হচ্ছে আমার টোটাল মডেলটা। তো এখান থেকে আমরা আস্তে আস্তে করে ফাইনাল আউটপুট পর্যন্ত এসেছি, আউটপুট লেয়ার। তো আশা করি আমি যেভাবে যতটুকু শিখেছি ততটুকু শেখানোর জন্য চেষ্টা করেছি, এবং যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তার ভিতরেও আমি আশা করব যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং এই ভুলগুলোকে কারেকশন করে দেবেন। আর যতটুকু সম্ভব আমি বলে বিষয়গুলোকে ক্লিয়ার করার চেষ্টা করেছি। এরপরেও যদি কারো কোনো বিষয় জানার থেকে বা কোনো কোয়েরি থাকে, আপনারা আমাকে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারেন। তো সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আজকে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।